গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এই যে সকালবেলায় উঠে বসে গেলাম, ঘরটা কেমন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আপনারা ভাবছেন কী ব্যাপার, রাত্রিবেলায় দেখা করতে এলাম নাকি? না না, সকালবেলায়। এখন বাজে 8:30, বাট ওয়েদার এইরকম একটা ফগি মেঘলা, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে নামবে ভাব, একটা এরকম সিচুয়েশন। তো দেখে মনে হচ্ছে তাই। তার মধ্যে জানলা খুলিনি, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যার জন্য জানলা বন্ধ রেখেছি। এখন তো যেরকম ওয়েদার হচ্ছে, দুদিন রৌদ্র তো দুদিন মেঘলা, যার জন্য ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর আপনারাও শুনেছেন যে কোভিড এখনও গিয়েও আবার রিটার্ন এসছে হাওয়াটা। তো এখন আবার সেই ভয়, যখন সবাই মাস্ক খুলে একটু রিলিফ বোধ করলো, তখন আবার সেই কোভিড একটা রব উঠে গেল, আবার সেই কোভিড সরব হয়ে উঠছে। যার জন্য একটা বিগ বিগ টেনশানে, যার জন্য এখন অসুস্থ না হওয়াই ভালো, সবাই এটাই চেষ্টা করছে। সো এই যে বসে রয়েছে, এখন চা নিয়ে বসলাম। বসে এখন ঘরে তো আর চা খেতে ভালো লাগছে না, যাই বারান্দায় যাই, বারান্দায় বসে একটু চা না খেলে আমার শান্তি পাওয়া যাচ্ছে না। তো আজকে হলো সানডে, ঘুম থেকে উঠে এখন চা খাই, খেয়েছে পরে আজকে কালকে মাসের বাজারের অর্ধেকটা হয়েছে, মানে অর্ধেকটা বলতে টুকটাক কিছু মেগা মার্ট থেকে কিনেছি, বিশাল মেগা মার্ট থেকে, এখন মেগা বাস্কেট থেকে, যেখান থেকে আমাদের মান্থলি গ্রসারি আসে, সেখান থেকে বাকি সমস্ত স্পাইসেস অ্যান্ড অল দ্যাট ওগুলো নিতে হবে। তো ওগুলোর জন্য আমাদের সেখানে যেতে হবে, সেই কাজগুলো। এগুলো কি উইকের স্টার্টিংয়ে যদি না করি, পরে এটা খুঁজতে গিয়ে এরাম, এটা তো নেই, ওটা খুঁজতে গিয়ে এটা এরাম, ওটা তো নেই। আর যেহেতু বুবু থাকে না এখন, তো আমাদের উইকের স্টার্টিংয়ে এগুলো করতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই মাসে আমি মোটামুটি গেলে প্রায় 2 মাসেরই, পুরোপুরি 2 মাস না নিলেও আমি অত কোয়ান্টিটি মেজারমেন্ট অনুযায়ী কিনতে পারি না। তো একটু বেশি বেশি স্টকে রাখি, যে বাই চান্স কোনো সময় এটা একটু শেষ হতে নিলে আমার কাছে সেট আপ আছে। বাট কোনো সময় যদি না হয়, তা এইবার মোটামুটি গত মাসে টুকটাকই কিনতে হয়েছে, সেটা দিয়ে আমাদের এই পুরো মাস চলে গেল। বাট এখন এই মাসে আমার সব কিছুই কিনতে হবে, সব কিছুই প্রায় এন্ডের দিকে একদমই। তো এই সপ্তাহেই আমাকে কিনতেই হবে, মানে এরকম স্থিতি। তো ওই জন্যই কালকে বেরোনোর কথা ছিল, সন্ধেবেলায় গিয়ে যেগুলো করব, তারপরে একটু মার ওখানে যাবো। বাট জিয়া এসে মাথা ব্যথা ধরলো, শুয়ে পড়লো, বললো মা আমার আর যেতে ইচ্ছা করছে না, ওই জন্য কালকে রাত্রে বেরোলাম না। কিন্তু আজকে আমার এগুলো বাজারঘাট করতেই হবে, তাই একটু ওগুলো সারবো, সেরে টেরে মেন কাজ ওটাই আমার। তারপর দেখি সানডে ওয়েদারটা এত সুন্দর, একটু হাওয়া বদল করতে একটু আশেপাশে যাবো, ব্যাস। আর কি, কালকে থেকে তো ঘরেই বন্দি। চলুন বারান্দায় গিয়ে একটু চা খাওয়া যাক। আমাদের সব ঘুম থেকে উঠে কি টাকা গুনতে বসে গেছে। জিয়ার হচ্ছে মানি পার্সের টাকা গুনছে, দেখুন অনেক ক্যাশ জড়ো হয়েছে। জিয়া দিস, এখন এখন আমি বারান্দায় গিয়ে চা খাচ্ছি। জিয়া বেডরুমের ফ্যান বন্ধ করে দাও। এই যে আমি চললাম আমার বারান্দায়, দেখুন ফুলগুলো দূর থেকে দেখুন কেমন লাগছে, কি সুন্দর হয়ে আছে, পাগল পাগল হয়ে যাবে ফুলটা দেখে দেখতে। জিয়া তোমার বটলটা সরাও, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। জিয়া কালকে মেগা মার্টে গিয়ে একটা বটল এনেছে, যেটার জন্য একটু বকাও খেলাম, আমি কি বলবো। আর এই যে বটলটা দেখুন কি সুন্দর না, স্ট্র, খুব সুন্দর বটলটা। আমাকে তাই তুই শুনতে হলো অনেক। বাবু নিয়ে জলের বোতলটা। এই যে, আর এই গাছটা দেখাই, এটাতে ভর্তি করি চলে এসছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন প্রতিটা ডগাতে করি, ভর্তি করি। এটা ফুটতে যা লাগবে না, ও সাধারণ। আর ওয়েদারটা দেখাচ্ছে, আজকে ওয়েদারটা ফুল ফগি, যে হাওয়া দিচ্ছে। আমার গ্যাদা, এই একটা গ্যাদা গাছে, এই যে এটাকে বলে পেটি গ্যাদা। সবসময় গ্যাদা ফুল নিলে এই গ্যাদাটা অবশ্যই কিনবেন। এই গ্যাদাটা অনেক ফুল দেয়, আর প্রচুর বড় বড় সাইজ হয়। যদি ভালো সার মাটিতে বুনে দিতে পারেন, প্রচুর ফুল দেয়। আর আরেকটা দেয়, আপনার স্বাদ ছাড়ে না, সেটা হচ্ছে এই লাল গাঁদা। এই লাল গাঁদা ছোটোবেলার থেকে দেখে এসেছি এই ভ্যারাইটিটা, বাট এইবার আমি একটা নিউ লাল গাঁদা দেখলাম, যেটা টুকটুকে ক্রিমসন রেড যাকে বলে। ক্রিমসন রেড মানে হচ্ছে কি বলবো, ক্রিমসন রেড তো আর্টিস্টিক নেম। ক্রিমসন রেড হচ্ছে
রেড কালারের সঙ্গে, চকচকে রেড কালারের সঙ্গে, চেরি রেডের সঙ্গে যদি একটু রানি পিঙ্ক মিক্সড করে দেন, যে কালারটা এক্স্যাক্টলি হবে সেই কালারটা, ওই কালারের একটা উঠেছে, বেরিয়েছে, আমি দেখেছি সেদিন ড্রিমল্যান্ডে দেখলাম, আরও কয়েক জায়গায় আমার চোখে পড়েছে। তো এই বছর তো শীত চলেই গেল, আর গল্পই নেই। সামনের বছর শীতে ওই একটা লাল গাঁদা অবশ্যই কিনবো, আর সাথে এই পেটি গাঁদার কয়েকটা কালেকশান বুনে দেবো। ও রসকদমের মতো ঝুলতে থাকবে, দেখতে কি ভালো লাগে। এই হলো কথা। ঠিক আছে, আমি আমার চা এনজয় করি। এই জাস্ট আমরা বেরোলাম, মানে জাস্ট বেরোলাম না, সরি, বেরোলাম অনেকক্ষণ হলো। আজকে সকালবেলা ওয়েদারটা ভীষণ সুন্দর, কোথাও বেরোতে অবশ্যই ইচ্ছে করছিল। বউ বললো চলো কোথাও বেরোবে নাকি, আমি বললাম মাসের বাজার হয়নি, অনেক কটা কাজ পেন্ডিং রয়ে গেছে যেটা আমাকে আজকেই করতে হবে। তো বুবু বললো সাত সকালে এখন মাসের বাজারটা তো করতে যেতে ইচ্ছে করছে না, তো ওটা বিকালেও করা যাবে। তো চলো সংসারের যত কাজ আছে এগুলো সব সেরে টেরে তারপর চলো আমরা বেরোবো। তো গেলাম সকালবেলা সবজি বাজারটা যা সেরে, স্নান পুজো টুজো সেরে, সকালের খাওয়া খেয়ে তারপর দেখি মম্পি ফোন করলো, দিদি চলো, হঠাৎ এত সুন্দর ওয়েদার দেখে যেতে ইচ্ছে করছে। জয়কেও ফোন করলাম, ওরও ইচ্ছে আছে বোঝা গেল। তারপর এই প্ল্যান, তাই আমি বললাম হ্যাঁ গেলে যাওয়া যায়। তো বুবাই তো গেছে সেতে পার্লারে, তো আসুক তারপর দেখি কি হয়, কথা বলি। হ্যাঁ গেলে যাওয়াই যেতে পারে, এত সুন্দর ওয়েদার, বুবাইয়েরও ইচ্ছা একটু বেরোনোর আজকে, তো চল। তারপরে যাই হোক, তারপরে ওই দিক থেকে কথা হলো, মম্পি বোনকে মেসেজ করে রাখলো, অনেকক্ষণ পরে বোন রিপ্লাই দিল, আমি ওয়েট করেছিলাম। তারপরে রিপ্লাই আসলো যে না আজ যাবে না, ওদের কাজ আছে ওই কারণে। তো অটোমেটিক প্ল্যান ক্যান্সেল। ওই শুনে জিয়ার মনটা খুব খারাপ। জিয়া সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পড়াশুনো করে নিল, যে কালকে এক্সাম, কালকে থেকে ফাইনাল এক্সাম শুরু। পড়াশুনো সব প্রিপেয়ার করে রিভিশন দিয়ে রেখে দিল। তো যেই শুনেছে আর যাচ্ছে না পপুরা, খুব মনটা খারাপ, কান্নাকাটি শুরু। তারপর বউ বললো ঠিক আছে চলো আমরাই যাই, একটু ঘুরে আসি। ভাবলাম সবাই মিলে যাব, সেটা তো হলো না। ঠিক আছে, নো প্রবলেম, আমরা একটু ঘুরে আসি, জিয়ার মনটা ভালো লাগবে। তাই সব সেরে টেরে এই বেরোলাম। বেরিয়ে আর কোথায় যাব, আমাদের তো পাহাড় পছন্দ, তাই একটু পাহাড়ের দিকেই যাই, দেখি কতটা যেতে পারি। তাই বেরোলাম। এখন আছি শুকনাতে দাঁড়িয়ে, বুবু গেল একটু চিপস টিপস নিতে। তো দেখি কতদূর যেতে পারি, একটু ঘুরে আসি। তারপর তাড়াতাড়ি ব্যাক করে সন্ধেবেলায় আবার, সন্ধে কি বিকেলে ব্যাক করি, মাসের বাজারে যাব, ওগুলো জিনিস সব কেনাকাটা করে তারপর বাড়ি ঢুকে যাবো। কারণ কালকে সকালে বুবু আবার বেরিয়ে যাবে ওর কাজ। যেহেতু বুবু থাকে না আমাদের এই দুটো দিন, মানে দুটো দিন কি এভরি উইকেন্ডে তো দুটো দিন করে পাই না, সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে, সেটাতেই ওর স্যাটারডে সানডে দুটো দিন পাচ্ছি, আর বাকি দিন দুটো উইকসে তো একদিন করে পাই। তো যত পেন্ডিং কাজ থাকে আমাদের সেই দিনই। এই যে চিপস টিপস কিনে নিয়ে এলো দুজনে, এখন আমরা রওনা হই। এই দেখুন আমরা বেরিয়ে পড়লাম। শুকনার এই রাস্তাটা আমার ভীষণ ভীষণ প্রিয়। জানি না সবার কেমন কেমন প্রিয় ওয়েদার থাকে, কি থাকে, বাট আমার এই স্প্রিং সিজনটা ভীষণ প্রিয়। গাছ থেকে এই ঝোড়ো পাতাটা দেখেন, পুরো রাস্তাতে পাতা ঝরে পড়ে আছে। এই ওয়েদারটা মানে যাকে বলে শুকনো শুকনো ওয়েদার, আমার একটা ভীষণ পছন্দের। না গরম, খুব গরম না, আবার খুব ঠান্ডাও না। গাছের পাতা ঝরে ঝরে পড়ছে, কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, আবার কিছু গাছ পাতায় ভর্তি। এই যে একটা আজীব কম্বিনেশন আমার ভীষণ পছন্দ। আমি ফুল তো সবাই ভালোবাসে, বাট আমার কেন যেন ফুলের চাইতে পাতাটা বেশি পছন্দ। ছোটোর থেকে ডিফারেন্ট গাছের ডিফারেন্ট শেপস, ডিফারেন্ট কালারের পাতা আমার ভীষণ পছন্দ। দেখুন সেটা ফলো করুন, দেখুন নানান গাছের নানান কালারের পাতা, কম বেশি, কোনোটা ইয়েলোইশ, কোনোটা গ্রিনিশ, কোনোটা ডার্ক গ্রিনিশ, কোনোটা লাইট। এই যে আজীব ও গরিব কম্বিনেশন, ইট লুকস ফ্যাব।
এই সময় এই ওয়েদারের এই যে জিনিসটা, এই দেখুন পাতা ঝরে ঝরে পড়ছে, কি দারুণ যে এই জিনিসটা, দৃশ্যটা বলার কথা না। আমার এটা এই জন্য ভীষণ পছন্দ এই ওয়েদারটা। এই ওয়েদারে আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে করে জানেন। আর এই সময় বাচ্চাদের ফাইনাল এক্সাম অ্যান্ড অল দ্যাট। যাই হোক, তো ওই জন্য এক্সামের শুরুতে একটা আজকে বেরিয়ে পড়লাম। খুব মন ছিল আজকে বোনরা আসলে বেশি মজা হতো, সবাই মিলে যদি আসতে পারতাম। যে প্ল্যানটা আমাদের হতেও রয়ে গেল, হলো না। দেখুন রাস্তাতে পাতা পড়ে আছে, কি ভালো লাগছে। পুপু আসলে খুব খুশি হতো, খুব মিস করলাম পুপুকে। ঠিক আছে, জিয়ার পরীক্ষাটা শেষ হয়ে যাক, পুপুকে নিয়ে আসবো আমাদের বাড়িতে, অনেক দিন রাখবো, থাকবে। আমরা মাঝে মাঝে, বেশি না হলেও সানডে করে তো একটু বেরোতেই পারবো। দিদি না পারলে সন্ধ্যাতেই বেরিয়ে পড়বো, বিকেলে বেরিয়ে পড়বো। তো এরকম ইচ্ছে আছে, দেখা যাক। তো আজকে এই জন্য বেরোলাম, এই পাহাড় সাইডেই আসলাম। শুকনার রাস্তাটা আমার বরাবরই প্রিয় ভীষণ, তাই জন্য ঘুরতে চলে এলাম। কার কিরকম ওয়েদার হয় পছন্দ, যেটা লাইকিং, সেটা অবশ্যই শেয়ার করবেন আমাকে। আপনাদের কোন ওয়েদারটা, কোন মানে শীতকাল, বর্ষাকালটাও ভালো লাগে, বাট আমি নিজের রাস্তায় দাঁড়াবো সেটা একদম পছন্দ না। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, যদি রাস্তা এরকম সুন্দর হয় তবেই আমি নামতে রাজি। বাট তাছাড়া বর্ষাকালে পাড়ার মধ্যে রাস্তাঘাটে দেখবে কি ঘেন্না লাগে, আমার বলার কথা না। আমার যদি ওই সময় কেউ বলে আমাকে এই জায়গায় বেরোতে হবে বা ওটা চলতে হবে, আমার কান্না পেয়ে যায়, লিটারালি আমার কান্না পেয়ে যায়, সিরিয়াসলি। মানে যে ওই নোংরা রাস্তা দিয়ে, যাতে একেবারে রাস্তার কাদা, জল, নোংরা ড্রেন, কোথায় কি সব একাকার হয়ে গেছে, ভীষণ ঘেন্না লাগে। কিন্তু এরকম ওয়েদারে এরকম রাস্তা যদি বর্ষাকালে পাই, তাহলে অবশ্যই আমি দাঁড়াবো, ভীষণ আমার পছন্দ। দেখুন কি যে অদ্ভুত, বলার কথা না। ছোট ছোট শ্রাবসগুলো, কিছু ছোট ছোট বাঁশ গাছ, যারা চাইনিজ বাঁশ গাছ চেনেন তাদের ভীষণ পছন্দের। আমার বাঁশ গাছ ভীষণ পছন্দ, মোট কথা। আমার বাড়িতে বাঁশের কালেকশন আছে, চাইনিজটাও আছে, পাহাড় থেকেই নিয়ে যাওয়া। আর বড় যেটা ন্যাচারাল অরিজিনাল বাঁশ গাছ, সেটাও আছে আমার কাছে। এই যে ছোট ছোটগুলো কিন্তু বাঁশ গাছ। চাইনিজ বাঁশ গাছটা আপনাদের একদিন শেয়ার করবো, যেটা আমার কাছে আছে। প্রতি বছর ছেটে দিই, প্রতি বছর আবার হয়। আমি চেষ্টা করেছি ওটাকে আলাদা করার, তুলে অন্য জায়গায় শেয়ার করার, বাট সামহাউ এত গোড়াগুলো শক্ত, সেটা হয়ে ওঠে না। তো এইবার ভেবেছি আমি রাস্তা থেকে তুলে নিয়ে যাবো আবার চাইনিজ বাঁশ, সেটাকে আলাদাভাবে আলাদা টবে রেডি করব ঘরে সাজানোর জন্য। একটা মিনিয়েচার আর একটা বড়, দেখবো কেমন হয়, সেটা চেষ্টা করব। আজকে দেখি কোথাও যদি চাইনিজ বাঁশ গাছ দেখি, থামবা, হ্যাঁ, দাঁড়িয়ে পড়বো, একটা নিয়ে নেব। এই রাস্তাটা আমার ভীষণ প্রিয়। এত সুন্দর জায়গায় পৌঁছে গেলাম। এই জায়গাটাতে হচ্ছে দেখাচ্ছি, এই দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার এই জায়গাটা। এই দোকান থেকে এসে মোমো যখনই আমরা আসি খাই, কিন্তু বেশিরভাগই কোনো সময় আসলে বিকেল বা সন্ধে লেগে আসে, মোমো শেষ হয়ে যায়। সো আজকে এই সময় আসাতে পেয়েছি। মোমোটা দেখুন, আর সাথে এই অসম চাটনি, দুর্ধর্ষ। আরেকটা জিনিস আপনাদের শেয়ার করি, এক প্লেট খাওয়া হয়ে গেছে, আর এক প্লেট এটা। এই দেখুন গুড়িগুলো কি বলুন তো, সব ধনে পাতা। এই দেখুন কি সুন্দর না, অপূর্ব স্প্রেড হয়েছে ধনে পাতায়। দেখুন এরা বুনেছে, এখানে পুরো ছড়িয়ে গেছে। এই সেই দোকান রোড সাইডে, যেখানে যখনই আসবেন এই মোড়টাতে, এই যে মোড়টা দেখে অনেকেই চিনেছেন, বিশাল বট গাছ এটা। এই যেখানে মোমোর দোকান এটা, অবশ্যই এখানে মোমো খাবেন, চা পাওয়া যায়, খুব টেস্টি। আমরা আসলে এখানে অবশ্যই, যখনই আসি এখানে খাই। আর ওয়েদারটা দেখুন কি দারুণ, এখানে রাস্তাটা অপূর্ব। আমি আমার মোমো শেষ করিনি, তারপরে রওনা হই, ঠান্ডা হয়ে যাবে। মোমোটা তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, খুব ভালো লেগেছে। জিয়া, দারুণ দারুণ সত্যি। কোথায় গো? হ্যাঁ, আর সজনা ফুল গাছে গাছে ভর্তি ভর্তি সজনা ফুল। এই দেখুন, জুম করছি, দেখাচ্ছি, দেখুন এই যেগুলো সব সজনা ফুল। এইখানেই কতগুলো গাছ দেখুন বাবা, রোদের একটা আলো চোখে পড়ছে।
চলতে চলতে দাঁড়িয়ে পড়লাম, এই দেখতেই পাচ্ছেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। এই একটা জায়গা বানিয়েছে এই টার্নিংটাতে, এই দেখুন এই টার্নিংটাতে একটা জায়গা বানিয়েছে, খুব সুন্দর দেখাচ্ছি গিয়ে। এই যে দেখুন একটা ভিউ পয়েন্টের মতন, এখান থেকে লেখাই আছে, এই দেখুন পুরো পাহাড়টা এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। বাবা, কিন্তু একটা রোদের তাপও আছে, প্লাস এতটা ফগ ওই দিকে, কেমন একটা ধোঁয়া দেখা যাচ্ছে এক্স্যাক্টলি সব, কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন পাহাড়টা, বাড়িগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ একটু ফটো সেশন করলাম, করে বুবু আর আমি, তারপর বুবু গেল গাড়ির দিকে। চোখ খোলা যাচ্ছে না, রোদের তাপটা একটা অদ্ভুত তাপ, যার জন্য এখন গাড়ির দিকে চলে যাচ্ছে। গাড়িতে গিয়ে বসে পড়ি। এই দেখুন এখন যে জায়গাটা আমরা আছি, সেই জায়গাটা চারিদিকটাতে এখন এই মুহূর্তে ফগে ঢাকা। ফগ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমরা নেমে গেলাম। এই জায়গাটা আমরা এর আগেও অনেকবার এসেছি। এইখানে যখনই আসি তখনই আমরা এই জায়গাটাতে অ্যাটলিস্ট থামি, মানে থেমে এই জায়গাটা একটু ফটো সেশন হয় বা এমনি দাঁড়াই, টাইম পাস করি। কখনো কখনো খাওয়ার আনলে এই রাস্তাটা ফাঁকা থাকে একটু, এখানে এসে খাই আমরা। আজকে পিছন দিকটা দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর ফগে ঢাকা। আর যেখানে শিলিগুড়িতেও আজকে খুব ভালো ওয়েদার, নো ডাউট, তবুও এখানটা টোটালটা ফগি, যার জন্য আজকে বুবু বললো না এখানটাতে দাঁড়িয়ে ভিউটা অবশ্যই শেয়ার করলাম আপনাদের সঙ্গে। বেশ একটা ঠান্ডা, খুব সুন্দর ওয়েদার, মনেই হচ্ছে না যে এটা এখন স্প্রিং সিজন বা এত গরম। আশেপাশের ওয়েদারটা দেখে মনে হচ্ছে ফুল উইন্টারে আমরা এখন দাঁড়িয়ে আছি, চারিদিকে ফগ দেখে তাই মনে হচ্ছে। ওই জন্য জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, নাথিং এলস। আপনারা তো আসছেনই, কারণ পরীক্ষার পর মার্চের সেশনটা, আফটার এক্সাম, ফাইনাল এক্সাম, সবাই কোথাও না কোথাও ঘুরতে বেরোবেন। অবশ্যই পাহাড়টা চেষ্টা করবেন পাহাড়ের দিকে আসার, তাহলে এইরকম ভিউ আচানক দেখতে পাবেন। নট রেগুলারলি, এভরি সানডে বা এভরি ডে যে এরকম ওয়েদার পাবেন, নট এক্সপেক্টেড। যদি আপনারা এমনি দিনেও আসেন, ওয়েদার খারাপ থাকে শিলিগুড়িতে, তাহলে অবশ্যই আসবেন, এখানে এরকম ওয়েদার ডেফিনেটলি পাবেন। চলুন আগে এরকম ওয়েদার আরও দেখাবো, সঙ্গে থাকুন। কাম দারুণ না? সত্যি দেখে মনেই হচ্ছে না যে শিলিগুড়িতে এই মুহূর্তে বেশ একটা, আজকে শিলিগুড়ির ওয়েদার খুব সুন্দর, যদিও বেশ রোম্যান্টিক, বেশ সুন্দর, দারুণ। শিলিগুড়ির ওয়েদার আজকে অসাম, কিন্তু পাহাড়ের ওয়েদারটা মনে হচ্ছে ফুল উইন্টার, মানে মনে হচ্ছে একদম চারিদিকে ফগে ঢাকা, অ্যাজ ইউজুয়াল পাহাড়ে যেরকম ঠান্ডা থাকে দেখতেই পাচ্ছেন। তবে বোঝা যাচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, ওই জন্য আরো ফগি হয়ে গেছে, ওয়েদারটা এরকম হয়ে গেছে। রাস্তাঘাটও বেশ ভেজা, ফগ থাকলেও অবশ্য রাস্তাঘাট ভিজে যায়। দারুণ ওয়েদার আজকে। আমার মা দেখলে ভীষণ খুশি হতো, আমার মা এরকম ফগি ওয়েদার, শিলিগুড়িতে একরকম গরম, এখানে এসে ড্রাস্টিক চেঞ্জ, এগুলো আমার মা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। কিন্তু ওই যে অফার করলেও তো জানেন বাড়ি থেকে বেরোতেই চায় না, না কোথাও যাবো না, এরকম টাইপ। ঘর ছেড়ে এরা ঘরের কোথাও বেরোতে যাবে না। যখনই বলি, বাবা হয়তো বলবে যাও ঘুরে এসো, বাট মা একদম বেরোতে চায় না, মুশকিল এদের নিয়ে। কেউ না গেলে একলা আমরা পথের পথিক, ঘুরতে তো আমরা খুব ভালোই বাসি সবসময়, আমরাই বেরিয়ে পড়ি একলা। কি করবো মা, সামনে কিছুই দেখা যাচ্ছে না, বউ বি কেয়ারফুল। পাখি ডাকছে, হালকা একটা আওয়াজ শোনা যাচ্ছে। ভালো লাগে এরকম ফগ দেখলে, আমার তো ভীষণ প্রিয়। কার প্রিয় আমাকে অবশ্যই জানাবেন।
ফাঁকা এরিয়াতে কটেজগুলো বেশি সুন্দর লাগে, সত্যি সত্যি। ওই জন্য তোমাকে বললাম পুরো যখন হয়ে যাবো, তুমি রিটায়ার হয়ে যাবো, ওরকম জায়গায় আমাকে একটা ছোট্ট ঘর করে দেবো উইথ অ্যাটাচ ফার্ম হাউস। অসাম আইডিয়া। সালমান খান প্লেনে বানিয়েছে, আমরা পাহাড়ে বানাবো। না, সালমানেরও কম্বো, মানে একদম প্লেন এরিয়াতে সালমানেরও ফার্ম হাউস না। ওদিকে পাহাড় কোথায়? গোয়া ছাড়া। আচ্ছা আচ্ছা, ওদিকে গোয়া ছাড়া কোথায়? ওইদিকে কোথায়? সালমানেরটা হরিয়ানাতে আই থিঙ্ক। না, হরিয়ানাতেও না, আমি জানি না exactly। হরিয়ানাতে পাহাড় না, এটা বলে লাভ নাই। আছে নেই মাম্মা। আমরা ঢুকে গেলাম, মাম্মা বাবা বলে না। পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। জ্যাকেট প্যাকেট যার যা আছে সব বাইরে থেকে এসছে, সব পরে বসে রয়েছে, চেকিং চলছে। উঠিয়ে দাও ক্লাস, ও কিচ্ছু হবে না। ভিড় দেখুন, পাহাড়ে ভিড় পাবেন না এটা হতেই পারে না। এই একটা রাস্তা নিচের দিকে চলে গেছে, একটা রাস্তা যাচ্ছে। এটা এই রাস্তাটা সব সময় ভিড় হয়, দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না, ঝামেলা। এগুলো সবজি বাজার বসেছি। ব্লু লঙ্গের জ্যাকেটটা দেখো, এই যে সামনে ভেলভেটটাই সুন্দর। জ্যাকেট প্যাকেট ভর্তি। দেখতে যাচ্ছে। পাখি বাবা, মানুষের আর কুকুরের না হলেই হলো। এগুলো আর নেওয়া যাবে না, ওগুলো আর নেওয়াই যাবে না, তাহলে ডবল ট্রিপল সাইজ আরও দেখতে লাগবে। মাথা খারাপ। জিয়া লং জ্যাকেটটা, হ্যাঁ কত কালেকশন দেখুন। আমরা এখন আছি কেক শপে, এই পাশে আছে ইউনিক সুইটস, ফ্রেশ বাইট মিষ্টি বন নিচ্ছি, কেক নেব। এখানে এসে অবশ্যই কেক ট্রাই করবেন, দারুণ টেস্টি হয় আর ফ্রেশলি বেকড। সো খুবই ভালো। আমরা যখনই আসি এখানে একটু কেক অবশ্যই খাই, ট্রাই করি নিয়ে যাওয়ার। ওয়েদারটা স্টিল এখনও বাট কম কমে গেছে। এই যে আমরা এখন যাচ্ছি যে দোকানটাতে, এই যে কমিউনিটি মল, সরি ভুল বললাম, কমিউনিটি হল। এইটার নিচে যে, হ্যাঁ এখানে যাচ্ছি। এখানে চিকেন ফ্রাইস দারুণ পাওয়া যায়, যখনই এসছি এখানে এসে অবশ্যই খেয়েছি। এই যে জায়গাটায় গাড়ি দরজা খুলছে, খোলা আছে একবার। এই ভেতরটা খুব ঠান্ডা হয়। এই যে আজকে এখানে পৌঁছে গেলাম, এখান থেকে এখন জিয়া কি খাবে জিয়া চয়েস করবে। এই জায়গাটায় ডেফিনেটলি ট্রাই করবেন, ওপরতলায় বসার জায়গা আছে। এখানকার চিকেন ফ্রাইসগুলো দেখুন, এটা যে ফালে চিকেন আর ওটা এটাকে বলে ফালে, ওটা চিকেন রোস্ট। ফালে ডেফিনেটলি ট্রাই করবেন, ফালে এটা ডিপ তেলে ফ্রাই করে দেবে, হেভি টেস্টি। এই যে আমাদের জিয়া দিদি কত পচিয়ে চিকেন খাচ্ছে, গরম দেখিস, মুখখানি পুড়িয়ে নিস না, সাবধান, বি কেয়ারফুল। আর এই যে আমাদের ফালে টুকরো টুকরো করে কেটে দিয়েছি চিকেন মোমো, সব খাওয়া হয়ে গেল প্রায়। গরম গরম পড়ার সাথে সাথে কপ বেরিয়ে একটু বাবা চাটনি, চিকেন ড্রামস্টিক। এই যে নাইস বিজি দেখাচ্ছে চিকেন লেগ খেয়ে যাচ্ছে, খুব গরম। আস্তে আস্তে খাওয়া তো গরম না, তারা খেয়ে না।
এটা একটা উপরে সিটিং এরিয়া আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে এলে জিআই চিকেন লেগ পিস খাবে, ড্রামস্টিক একটা খুব পছন্দ। আর আমি এলে একটা ফালে খাই, ফালেটা আমার ভীষণ পছন্দের। আপনাদের জাস্ট ফকটা শেয়ার করছি। আমরা এখন রিটার্ন করলাম কাশিং থেকে। এই যে ওখানে ঘুরে ফিরে মোমো আরও খেয়ে দিয়ে পেটটা ভরে গেল। ভাত খাওয়ার তো ফিলহাল জায়গা নেই। ও মাই গড, কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন সামনে। এখন আমরা পাংখাবাড়ি রুট হয়ে রিটার্ন করছি। রাস্তাটা দিয়ে ফগ দেখুন, একদম ঢাকা। এ সময় গাড়ির হেডলাইট, ব্লিঙ্ক লাইট সব চালিয়ে রিটার্ন করতে হবে। সবার গাড়িতে এই লাইট জ্বলছে, টুনি বাল্বের যে বেরিয়েছে সব লাইট জ্বালিয়ে দিচ্ছে, যার গাড়িতে যেমন লাইট। দেখুন জায়গায় জায়গায় একটু আলো আলো, জায়গায় জায়গায় পুরো ফগে ঢাকা। ভাবা যায় আসলে শিলিগুড়ির ওয়েদারও তো দুদিন ধরে একদম ডিফারেন্ট। বহু যেদিন শুক্রবার রাতে এলো সেই দিন একেবারে ফগ তো বলবো না, সেদিন তো ঝুমিয়ে বৃষ্টি, মানে সাংঘাতিক লেভেলের বৃষ্টি ছিল। আমি খুব চিন্তায় ছিলাম যে ও স্কুটি নিয়ে কীভাবে ফিরবে, একটা বিশাল টেনশনে। তার মধ্যে রাত 9:15 সময় রওনা হয়েছে সেদিন, একটা খুব টেনশনের মধ্যে ছিলাম। যাই হোক সামহাও কি সুন্দর হাওয়াটা ছাড়ছে দেখুন। সামহাও রাত 11টা, 11:15 মধ্যে বাড়ি ঢুকে গেছে। ঠাকুরের অশেষ কৃপা যে ভালো মতন বাড়ি ঢুকে গেছে, সেটা একটা আমার কাছে বিশাল চিন্তার বিষয় ছিল। কিন্তু পরের দিন বৃষ্টি ছিল না ঠিকই, কিন্তু দুদিন ধরেই ওয়েদারটা বেশ সুন্দর। আজকে তো শিলিগুড়ি তো খুবই সুন্দর ওয়েদার। সকালবেলায় উঠে দেখেই না দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে ওয়েদারটা দেখে। সেখানে যাই হোক যাও প্ল্যান হলো সবাই মিলে, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তার জন্য একলাই ঘুরতে হলো জিয়ার জেদে। এই যে ঘুরে যাচ্ছি, যাক খুব ভালো দিনে জিয়া জেদ করেছি। অনেকদিন আসি না, পাহাড়ে এলাম, ঘুরে গেলাম, সুন্দর একদম। আজকে ফগে ঢাকা, সাদা এই দিকটা দেখুন, সাদা। আপনারা ভাববেন কি দেখাচ্ছি, একদম সাদা ওই দিকে। এই দিকটা দেখুন। আরেকটা জায়গা দেখাবো যেটা আমার সবসময় প্রিয়, পাংখাবাড়ি রোড দিয়ে নেমে, সেটা শেয়ার করবো। ওটা পৌঁছে ওখানে আপনাদের দেখাবো। খুব ভালো লাগে জায়গাটা আমার। আমরা রাস্তাতে এখন একটু দাঁড়িয়ে পড়লাম পাংখাবাড়ি রোডে, আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এই আমাদের বুবু বডি বিল্ডারের মতো দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। ফগটা দেখুন। আর এখানে ফগটার একটা জিনিসটা না, যে কতটা বুঝতে পারছেন, উড়ে উড়ে যাচ্ছে। এই যে এখানে ভিউটাতে দেখুন, উড়ে উড়ে যাচ্ছে ফগ, মনে হচ্ছে উড়ছে। আমরা গাড়ি থেকে স্পষ্ট দেখতে পেলাম, যার জন্য নেমে গেলাম। একদম ফগটা এইভাবে দেখুন উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে। সেই জিনিসটা শেয়ার না করে পারলাম না। ওই দেখুন পাহাড়ে, ওই দেখুন উড়ে উড়ে যাচ্ছে ফগটা। রাস্তার এই পার থেকে আসছে, ওই পারে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? স্পষ্ট দেখতে পাচ্ছেন, ফুল স্ক্রিন করে। এই দেখুন, দেখুন দেখুন। এই জায়গাটা একটা টি গার্ডেন, মানে গাছ, চা গাছ। আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে আপনারা ডালটা খেয়েছেন কিনা, অরহর ডাল, কি বলে আরহারের ডাল। ওইটার গাছ ভর্তি এখানে, এভরিওয়্যার। এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, সিডস হয়ে আছে, সব অরহর ডাল। যেটা মানে নন বেঙ্গলিরা, যারা মারোয়ারিরা, এরা খুব খেতে ভালোবাসে অরহরের ডাল। ওদের ওয়ান অফ দ্য ফেভারেট, আর সব থেকে এক্সপেন্সিভ ডালের মধ্যেও একটা। আমরা বাঙালিরা একটু কম খাই অরহরের ডাল। ওই দেখুন ফগটা কীভাবে উড়ে যাচ্ছে। ওয়াও, মনে হচ্ছে যেন নিচে কেউ পাহাড়ের খাইতে নিচে কেউ আগুন ধরিয়ে রাখছে, সেই ধোঁয়া চারিদিকে স্প্রেড হচ্ছে। এতটা সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে না? যার জন্য এই জায়গাটায় আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এইখানটায় এই ফগ দেখার জন্য দাঁড়িয়েছি। এত সুন্দর এই জায়গাটা, দেখো বাবু, এত সুন্দর লাগছে এই জায়গাটা। গাছে, তুমি এইদিকে চলে আসো, এইদিকে গিয়ে ওই জায়গাটার ব্যাগটা দাও।
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেখুন ফগটা কিভাবে যাচ্ছে উড়ে উড়ে। এগুলো ভিউ যারা আমরা প্লেনে থাকি তারা তো আর রোজ দেখতে পাই না বসে না, কারণ ভীষণ সুন্দর। মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, বাট দেখলে এই জিনিসটা অসাধারণ লাগে, অসাধারণ। আর আজকে এত সুন্দর একটা দিন পেয়েছি বলার কথা না, আমার তো ভীষণ প্রিয় এই দিনগুলো। দারুণ লাগছে, দারুণ। ডেফিনেটলি আপনারা এরকম ফগ দেখলে একটু ফাঁকা থাকলে সেফলি দাঁড়িয়ে মাম্মা এটা অবশ্যই অবশ্যই এনজয় করবেন। আমরা চলে এলাম লাঞ্চ করতে চলে এলাম এই সেই রেস্টুরেন্ট, কি তাশি টাকি রেস্টুরেন্ট। ওকে, পাঙ্খাবাড়ি রোড। ফাঁকাও পেয়ে গেছি, লাঞ্চটা সেরে নিই। দুপুরবেলা একবার ইচ্ছে হলো রুটি সবজি খাবো, এখানে আছে অপশান, বাট এখন আমার রাইস খেতে ইচ্ছে করছে। তো ওই জন্য রাইস, ডাল, আলু ফ্রাই এগুলো অর্ডার করলাম, পাপড় ফ্রাই। জিয়া নিবে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আমার অত পছন্দের না। আমি একটু বাঙালি ডাল ভাত ভীষণ পছন্দ, তাই এটাই অর্ডার করলাম। বুবু গাড়ি পার্কিং পেয়েছে, তাও এই জায়গাটা রাখবে, স্পেসিয়াস একটা স্পেস। টয়লেটে যাব, লাইনে লোক আছে, তাই একটু ওয়েট করছি। ফাঁকা হলে যাব। কুকুর পাহারা দিচ্ছে, জিয়া ভেতরে আমাদের জন্য ওয়েট করছে। আসি, তারপর টয়লেটে যাবো, ওয়েট করছি। কেন হয় তো লাঞ্চ তো এখনও আসেনি। একটা গরম জল দিয়ে গেল, দেখুন, তুলসী ফ্লেভারের একটা জল, সাথে আচার, মোমোর চাটনি, আর এটা একটা সালাড মিক্সড। দেখেছেন জলটা সত্যি তুলসী ফ্লেভার, খেয়ে দেখলাম, বেশ ভালো একটা ফ্র্যাগ্রেন্স আছে জলটাতে। লাঞ্চ এখনও আসেনি, ওয়েট করে আছি। টয়লেটগুলো ভীষণ পরিষ্কার দেখে আসলাম, দারুণ সাফ, নিট অ্যান্ড ক্লিন। ইয়েস, ব্যাগে দেবো। দেখুন জিয়ার রাইসটা দেখুন কি সুন্দর সাজিয়ে দিয়েছে, হার্ট শেপ করে, ভালো। আর দিয়ে ড্রাই চিলি চিকেন, দারুণ ভালো। চিলি চিকেনটা দেখে বোঝা যাচ্ছে দারুণ বানিয়েছে। লেস স্পাইসি বলেছি, এখন দেখো খেয়ে এটা কিরকম স্পাইসিস দিয়েছে। সফট বেশ চিলি চিকেনটা। আমাদেরও চলে এসছে, আলু ফ্রাই, ডাল অ্যান্ড রাইস, পাপড় ফ্রাই। দেখা যাক আমাদেরটা। এটাও খুব টেস্টি, খুব টেস্টি চিকেন, সফট অ্যান্ড জুসি টেন্ডার, বোঝাই যাচ্ছে। দারুণ দারুণ। আমাদের রাইস চলে এলে গপ গপ করে শুরু করে দেবো, দারুণ খাওয়া, হেভি। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমি নিয়েছি ডাল, আলু ভাজা, আচার, পেঁয়াজ, লঙ্কা, যেটা ছাড়া আমার তো চলবেই না, সাথে পাঁপড় ভাজা, আর কিছু লাগবে না। ফ্রাইড রাইস, চিলি চিকেন, ওর কর আমার ওগুলো একদম অপছন্দের। বেশ গরম গরম। আলুগুলো দেখুন বেবি পচেটে যাকে বলে, ফ্রাইড, পাতা টাতা দিয়ে। চালটা একটু মোটা মোটা, লবণের দারুণ। তাকে আচার, বাইরের ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি নামবে নামবে ভাব। আমরা ঝটপট করে খেয়ে নিই, তারপর দেখা করছি। আপনাদের বলেছিলাম যে একটা জায়গা আমার পাঙ্খাবাড়ি রোড দিয়ে আসতে গেলে খুব সুন্দর লাগে, সেটা হলো এই রাস্তাটা। ধারে চায়ের বাগান, আর রাস্তাটা মাঝখান দিয়ে যাচ্ছে।
ছোটবেলাতে কুল মাখাতে লোকে দিত, ঝিঝিঝিরি পাতা হয় ওটা, আমরা তো শলুক পাতা বলেই জানতাম। ধনে পাতার মতনই, কিন্তু ধনে পাতার থেকেও অনেক ঝিঝিঝিরি হয় এটা। বললো শালিক পাখির পাতা। শালিক- আপনারা কে কি বলেন ওই পাতাটাকে আমি তো জানি না, বাট আমরা ছোটবেলাতে শলুক পাতা বলতাম। ওটা দিয়ে আলু ভাজা করেছে বেবি পটেটোস গুলো, ওই গন্ধটার জন্য একটু অস্বস্তি লাগছিল, বাট আলু ভাজা তো আমার খুব প্রিয়, আর আমি হচ্ছে পুরো চাইনিজ খাবার খাই। তাই নিয়ে নিলাম। এখন এই রাস্তা দিয়ে ফিরে চলেছি। অনেকেই এই রাস্তাটার এই ভিউটা দেখতে আসে, জঙ্গলে এক ধরনের ইয়েলো ফ্লাওয়ার ফুটে আছে, ভালো লাগছে। ধারে রাস্তার শুকনো পাতা পড়ে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট গাছের ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, ডিফারেন্ট ডিফারেন্ট কালার, দেখার মতন। আপনারাও ভাববেন ওই দেখুন পাতা পড়ে আছে, কি ভালো লাগছে দেখতে জায়গাটা। আপনারাও ভাববেন গাছের কচি পাতা ছেড়ে ঝোড়ো পাতা দেখাচ্ছে, বাট সিরিয়াসলি যে গাছে কচি পাতা ছেড়েছে সেই গাছ তো এখন অপূর্ব দেখার মতন। যে গাছে ছাড়ি উনি ন্যাড়া হয়েছে ঝাঁটার মতন, তবুও দেখতে আর্টিস্টিক ওয়েতে দেখুন দারুণ লাগছে, সিরিয়াসলি হেভি লাগছে, আমার তো ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই দেখুন ওইদিকে নিচে সবুজ চা বাগান আর উপরে ন্যাড়া গাছ ছাঁটা, হেভি লাগছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। কেউ তো বলবে না, এখানে সব বোবার সংসার, তাই আমি একাই সব বলে ফেললাম। কি সুন্দর প্রেম করছে পৃথিবীতে, হায় হায়, নিরিবিলি প্রেম কাহিনী চলছে ফাঁকা রাস্তায়, দেখতে হেব্বি লাগে আমার। আঁকা বাঁকা পথ দিয়ে চলছি, দারুণ। এই জায়গাটাতে এসে টি গার্ডেনের এই জায়গাটাতে কত ফটো তুলেছি আমরা, এই জায়গাটাতে কত ফটো তুলেছি আমরা। মোটামুটি সুন্দর রাস্তা শেষ, এখন একটু গ্রাম্য এলাকা, মানে গ্রাম্য বলতে এখানে কিছু লোকজনের বাড়িঘর আছে। তারপরে মেন রোড, পাঙ্কাবাড়ি রোড থেকে মোটামুটি বেরিয়ে এলাম, নেমে এলাম। এখন গাড়ি ধোড়া মোড় ওটা, তাই তো এই সোজা রাস্তাটা যেখানে শেষ হয়ে ডান দিকে আমরা টার্ন নেবো, ওটা হচ্ছে গাড়ি ধোড়া রোড। জমজমাট একটা রোড, চলে এলাম। এখানে একটা বাড়িতে আমার গাছটা দেখে লোভ সামলাতে পারলাম না, কাশ আমাকে একটা গাছের ডাল দিত। ট্রেসিনা, মাই গুডনেস, পুরো বুশ, একটা ডাল পেলে কত ভালো হতো। এইবার দেবে আমাকে বলুন, হেব্বি লাগে আমার হোয়াইট ট্রেসিনা। এই যে গাড়ি ধরা রোড, সোজা চলেছি। হাই এভরিওয়ান, আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ঘুরে টুরে এসে আর শরীর চলছে না, যার জন্য এতক্ষণ একটু সোফাতে টান টান হয়ে শুয়েছিলাম। এখন একটু ঠিক লাগছে, এখন যাই যে খাবার টাবার গরম করি। আর এখন রাতের রান্নার মধ্যে একটু করব, দিনে বাইরেই খেয়েছি, এখন একটু করব ফুলকপি আলুর তরকারি, আর ডাল ঢাল সব রয়েছে, আর হচ্ছে তোমার ভাত, ব্যাস এটা করলেই হয়ে যাবে। সবজি টবজি কেটে এসছি, মাসের বাজার চলে এসছে আমাদের, হোম ডেলিভারির লোক দিয়ে গেছে, কার্টনে প্যাক করে রেডি, ওই যে 2 কার্টন এসছে। তো ওই আর কি, এখন যাই সেগুলো সবই আর 2টো টপ কিনেছি এই যে এই গাছটার জন্য, আর পেছনে বাইরে যে আছে, ওরে বাবা ওই পাশে দেখুন কি লাইটিং হচ্ছে, এরকম এরকম করছে, আসলে বিয়ের সিজন না, জানি এই অন্ধকার পুরো একদম ডিজে লাইটিং হচ্ছে বাবা। যাই এখন ফটাফট একটু রান্না সেরে নিই, কালকে 7 সকালে উঠতে হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি।
কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে আবার বুবু চলে যাবে সকালবেলায়, যার জন্য যা কাজ করার তাড়াতাড়ি করে টোরে একটু যেন রেস্ট করতে পারি। চলুন আজকে আমার বকবক এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। ওকে, বাকি অনেক গল্প জমে রয়েছে, আপনাদের সবার সাথে শেয়ার করব, বাট এখন একটু লিটল বিজি, সো ডেফিনেটলি সময় করে আপনাদের সঙ্গে অনেক গল্প করবো। ওকে, টাটা, গুড নাইট, বাই।